শেষমেশ ইডির হাতে কাকুর কণ্ঠস্বরের নমুনা রিপোর্ট। আগামী সপ্তাহে আদালতে মামলা শুনানি। কাকুর কণ্ঠস্বর রিপোর্ট নিয়ে কাকুর অবস্থা খারাপ। এখন ভাইপোর কথা ভাবো। কাকু তো গ্যারেজ, কাকু আর গ্যারেজ থেকে বেরোচ্ছে না, এবার ভাইপোর কথা ভাবতে। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত মহুয়া মৈত্রকে টিকিট তৃণমূলে কৃষ্ণনগর আসনেই প্রার্থী হয়েছে। না তৃণমূল তো ওরকমই করে। বসিরহাট থেকে হাজি নুরুলকে টিকিট দিয়েছে। 2012 সালে দাঙ্গার যে অভিযোগ, বসিরহাটে দাঙ্গা করিয়েছিল, হিন্দুদেরকে মেরেছিল, হিন্দুদেরকে বাড়িঘর ছাড়া করেছিল। আজকে তৃণমূল কংগ্রেসে যে সমস্ত লোকেরা হিন্দু ধর্মে বিশ্বাস করে তাদের প্রতিও প্রশ্ন আমার। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের হত্যাকারী, দাঙ্গাকারী, রোহিঙ্গাদেরকে বসিয়ে রাখা এই হাজি নুরুলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি। এদের লজ্জা লাগে না মন্দিরে ঢুকতে যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা হিন্দু? আর 24-এ এবার টিকিট পাইনি নুসরাত, মিমি, সায়ন্তিকা সাধারণ সম্পাদিকা পদ থেকে ইস্তফা দিয়েছেন, কি বলবেন? দেখুন, এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আনেন, ইউজ করেন, ব্যবহার করে ছেড়ে দেন। কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি, এই নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন। কাজ হয়ে গেছে, এবার ভাগো। 2019-এ রাজনীতিতে পা দিয়েছিলেন, আজকে 5 বছর 2024, কিভাবে দেখছেন বিষয়টা? 5 বছর অনেক কিছু শিখেছি, মানুষের জন্য অনেক কিছু করতে গিয়ে অনেক জিনিস জানতে পেরেছি। মানুষের পাশে আমরা তো গ্যারান্টি দিয়ে বলি, আমাদের সময় বিজেপির এমপির সময় যে পরিমাণ কাজ রেলে হয়েছে, যেটা কেন্দ্র সরকার করতে পারে, সেই পরিমাণ কাজ কোনো এমপির সময় যদি দেখাতে পারে কোনো আমাদের বিরোধী দল, আমরা ইস্তফা দিই, আমরা ভোটেই লড়বো না, ওয়াকওভার দিয়ে দেবো। চলো।